বিবি বলতেছেন দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, এই কথা বলে গেছেন, বদলানোর কথা বলছেন। রে বিবি, আমি বুঝে ফেলেছি তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আমার আব্বা সাধারণ কোন মানুষ নন, তিনি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আব্বা বলে গেছেন চৌকাঠ পাল্টাইতে মানে তোমারে বদলাইতে। আমার জীবনের সাথে তোমার ফিটিং হয় নাই, তোমার নিয়ে আর ঘর করা সম্ভব হবে না। বিবি বদলায় ফেলছেন, নতুন বিয়ে করেছেন, আবার চিঠি লিখছেন, আব্বাজান চৌকাঠ বদলায় ফেলছি, এবার আসো দোয়া করিয়া দিয়া যাও। এই চিঠি পায়া আল্লাহর খলিল অজরে কান্না শুরু করছে। আব্বা যেই মাত্র আব্বার হুকুম পাইছে, হুকুম পালন করতে বিলম্ব করে নাই। বাবার হুকুম পালন করা আল্লাহর হুকুমের পরে বাবার হুকুম পালন করা সন্তানের জন্য ফরজ। ছোট না বড়? ফরজ। কেমন গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা বলে শোনায় দেই। আমাদের এলাকায় দুইজন আলেম ছিলেন, দুজন দেওবন্দি আলেম। বাবাও দেওবন্দের আলেম, ছেলেও দেওবন্দের আলেম। বাবা যিনি ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র ভাই আল্লামা মুবারক আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি। মুবারক আলী সাহেবের ছেলে আবুল কালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, মাইনুল ইসলাম। আবুল কালাম, মাইনুল ইসলাম দুটো নামে মানুষ ডাকত, রাজনগরী হুজুর। তো উনি যখন পড়াশোনা শেষ করে এলাকায় আসলেন, তো বাবা বলতেছেন তুমি পড়াশোনা শেষ করে এসেছো, হাদিসের খেদমতে বসার আগেই তোমার বিয়ে করায় দিব। বাবু আলেম, ফুতো আলেম। ফুত আলেম, আলেম ফুতের অভ্যাস হইল সাদা দিয়ে পান খাওয়া। আলেম আমাদের এই গুন্ডা আছে না, কিছু মানুষ আমার তাল্লা রাখতেছেন, বোঝা যায়। আমরা পান না খাইলে পান ওসল হইলে ওসল সাদা দিয়ে পান খাওয়া হুজুরের অভ্যাস ছিল। তখন তো এত জর্দা যে বাজারে বর্তমান ফ্যাক্টরি, শাহজাদি, হাকিমপুরি, স্বপ্নপুরি, মধুপুরি, কোন দিন রাজীবপুরি হয় আল্লাহ জানে। আমি জর্দা বেরিয়েছে বাজারও, এই তো আর ছিল না। সাদা দিয়ে, সাদা পাতা, আপনারা কি কোন তামুক পাতা সাদা? ওই ঠিক আছে। আচ্ছা, পাতার রং তো সাদা নাই, সাদা কয়েক রং কি সাদা? সারাদিন গেছে ওনার বিয়ে, সারাদিন পান খাওয়ার সুযোগ পাইছে না। বাসর রাতে বিবিরে ঘরে রাইখা, তুমি একটু বসো, আমি বড় চাষির কাছ থেকে একটু পান খাই। সারাটা দিন কাটছে। যে ব্যক্তি বিড়ি খায় দৈনিক 2 প্যাকেট, সে বুঝে রোজার দিন কারে কয়, ঠিক না বেটি? সে জানে রোজার কারে কয়। যেই মাত্র উনি গেছেন সাদা দিয়ে পান খাইবেন চাষির কাছে, বড় হুজুর রহমতুল্লাহ নেই, উনি লাঠি নিয়ে বেরিয়েছেন। তখন তো বিদ্যুৎ নাই, ল্যাম্বাতি, দরজা খোলা, আলো দেখা যায়, স্পিকার বন্ধ হয়েছে।